আসসালামু আলাইকুম। রুকিয়া সাখাওয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত। দেখেন, বাংলা সাহিত্য, নারী শিক্ষা এবং সমাজ সংস্কারের ইতিহাসে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি একাই একটি যুগের পরিবর্তনের সূচনা করেছিলেন। তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত। তিনি হলেন রুকেয়া সাখাওয়াত হোসেন। আজকের এই ভিডিওতে আমরা জানব তার জন্ম, শিক্ষা, সাহিত্যকর্ম, নারী শিক্ষায় অবদান, প্রতিষ্ঠিত স্কুল, গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিসিএস ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য এক জায়গায় পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চ্যানেলটি অথবা ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে সঙ্গে থাকুন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, রুকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও পারিবারিক জীবন, এটা নিয়ে আমরা শুরুতেই আলোচনা করব। এখানে রুকেয়া সাখাওয়াত হোসেনের জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর 1880। উত্তরটা হচ্ছে রুকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন 9 ডিসেম্বর 1880 সালে বর্তমান বাংলাদেশের রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তার পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার। তার পিতার নাম কি ছিল? জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, এবং মাতার নাম রাহাতুন্নেসা সাবেরা চৌধুরানী। ওকে, তাদের পারিবারিক জীবন ছিল অভিজাত ও রক্ষণশীল। সে সময় মেয়েদের বাংলা ও ইংরেজি শিক্ষা প্রায় নিষিদ্ধ ছিল, ফলে রুকিয়াকে গোপনে তার বড় ভাই ও বড় বোন বাংলা ও ইংরেজি ভাষা শেখান। ওকে, দেখেন, নারী শিক্ষায় বেগম রুকিয়ার অবদান। 1909 সালে স্বামীর মৃত্যু হলে তিনি তার রেখে যাওয়া অর্থ দিয়ে নারী শিক্ষার বিস্তারের উদ্যোগ নেন। প্রথমে ভাগলপুরে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, পরে নানা বাধার কারণে কলকাতায় চলে যান। 16 মার্চ 1911 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। কত সালে? 16 মার্চ 1911 সালে কি স্কুল প্রতিষ্ঠা করেন? সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। ওকে, প্রথম দিন মাত্র 5 জন ছাত্রী, কতজন ছাত্রী? 5 জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু হলেও পরে এটি ভারতবর্ষের অন্যতম সেরা বালিকা বিদ্যালয়ে পরিণত হয়। ওকে, দেখেন, এখন আমরা তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা শুরু করব। তার আগে কিছু কথা। রুকেয়া ছিলেন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই দক্ষ লেখক। তার লেখার মূল বিষয় ছিল নারী শিক্ষা। প্রথমত নারী শিক্ষা, দ্বিতীয়ত নারীর অধিকার, তৃতীয়ত কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ, চতুর্থত সামাজিক বৈষম্য, পঞ্চম ধর্মীয় গোঁড়ামির সমালোচনা, ষষ্ঠ নারী পুরুষের সম অধিকার। ওকে, এগুলা ছিল রুকেয়া সাখাওয়াত হোসেনের সাহিত্যকর্মের মূল ভাষ্য বা মূল বিষয়। দেখেন, আমরা তার উল্লেখযোগ্য গ্রন্থ নিয়ে এখানে আলোচনা করব। তার কয়েকটি গ্রন্থ, একটা হচ্ছে মতিচুর, আরেকটা পদ্মরাগ, আরেকটা অবিরুদ্ধবাসিনী, আরেকটা হচ্ছে সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন। এখন দেখেন, এই যে মতিচুর ও প্রথম ও দ্বিতীয় খণ্ড, দুইটা খণ্ডে লেখা হয়েছিল। এটি প্রবন্ধ সংকলন, এটি একটি প্রবন্ধ সংকলন। তাহলে মতিচুর কোন ধরনের গ্রন্থ? প্রবন্ধ সংকলন গ্রন্থ। এখানে কি আছে? এখানে নারী শিক্ষা, সমাজ সংস্কার, নারীর স্বাধীনতা নিয়ে তার চিন্তা ভাবনার প্রকাশ পেয়েছে। পদ্মরাগ, এটি একটি সামাজিক উপন্যাস। ওকে, তাহলে পদ্মরাগ কি? একটি উপন্যাস। কার লেখা? রুকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। ওকে, দেখেন, অবরোধবাসিনী, এইটি তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থগুলোর একটি, অবরোধবাসিনী। ওকে, এখানে তিনি পর্দা প্রথার নামে নারীর উপর চলা অমানবিক নির্যাতন ও সামাজিক অবিচারের বাস্তব চিত্র তুলে ধরেছেন। সুলতানার স্বপ্ন, এটি ইংরেজিতে লেখা একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। এটি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। কোন ভাষায় লেখা? ইংরেজি ভাষায় লেখা। সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম। এখানে তিনি লেডিল্যান্ড নামে একটি
সমাজ কল্পনা করেন যেখানে নারীর রাষ্ট্র পরিচালনা করেন এবং পুরুষরা গৃহবন্দী। এটি বিশ্বের প্রথম দিকের নারীবাদী ইউটোপিয়ান সাহিত্য হিসেবে বিবেচিত হয়েছিল। ওকে, দেখেন মৃত্যু। রুকেয়া সাখাওয়াত হোসেন মৃত্যুবরণ করেন 9 ডিসেম্বর 1932 সালে, নিজের জন্মদিনেই। তাই এটা তার জন্মদিন ছিল, তাই না? জন্মদিনেই তার মৃত্যু হওয়াকে ইতিহাসের এক বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। কেন তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ তিনি এমন সময়ে নারী শিক্ষার কথা বলেছেন যখন মেয়েদের বিদ্যালয়ে পাঠানোই সমাজে অপরাধ হিসেবে বিবেচিত হতো। তিনি লেখার মাধ্যমে নারীদের আত্মমর্যাদা ও স্বাধীনতার কথা বলেছেন। তিনি শুধু বক্তব্য দেননি, নিজেই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, বাস্তবে নারী শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। দেখেন, রুকেয়া সাখাওয়াত হোসেন শুধু একজন সাহিত্যিক ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ, সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ। তার কলম সমাজের কুসংস্কারের বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র। তার প্রতিষ্ঠিত বিদ্যালয় ছিল নারী শিক্ষা আন্দোলনের বাস্তব ভিত্তি। আজও তার আদর্শ শিক্ষা, সমতা, সম অধিকারের সংগ্রামে সমানভাবে প্রাসঙ্গিক। আপনি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে এই একটি অধ্যায় থেকেই বাংলা সাহিত্য, সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ বিষয়গুলির বিভিন্ন অংশে একাধিক প্রশ্নের উত্তর দেওয়ার ভিত্তি তৈরি হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।